আচ্ছা, আপনার ক্ষেত্রেটাও কি এমন হয় যে আপনি কাউকে ভালোভাবে কোনো কথা বলতে চাইছেন, আর সে ভেবে নিচ্ছে যে ইনডিরেক্টলি আপনি বোধহয় তাকে প্রপোজ করতে চাইছেন? এটাই কিন্তু আজকের জেনারেশনের অন্যতম একটা বড় সমস্যা। যে সমস্যাটায় আপনি আছেন, আমি হয়তো কোনোদিন ছিলাম। ডেফিনিটলি ছিলাম, নয়তো এই পয়েন্টটা বানানোর মতো বা এই ভিডিওটা বানানোর মতো ইচ্ছা বা সাহস কোনোটাই আমার হতো না। তো তাদের উদ্দেশ্যেই বলছি, এই প্রবলেমটা বেসিক্যালি হয় ছেলেদের ক্ষেত্রে। যে তারা একটা মেয়েকে কোনো ভালো কথা বলতে গেল, সে মেয়েটা ভেবে নিল তাকে হয়তো প্রপোজ করছে, বা তার দিকে লাইন লাগিয়ে পড়ে আছে, বা তাকে হয়তো সোজা বাংলায় কোট আনকোটভাবে বললেই চলে যে তাকে লাইন মারতে চাইছে। হ্যাঁ, এই সমস্যাটা হয় এবং এই সমস্যাটা নিয়ে কথা বলার দরকার আছে বলে মনে হয়েছে আমার। আর সেই কারণেই, বেসিক্যালি সেই কারণেই এই ভিডিওটা আমার বানানো। এটা আজকের যুগের একটা বড় সমস্যা, এবং এই সমস্যাকে মাথায় রেখে, এই সমস্যাকে ডিল করে প্রতিটা ছেলেকেই আজকের দিনে চলতে হচ্ছে। তারা একটা মেয়েকে ভালো কিছু বলতে যাচ্ছে, তারা একটা মেয়ের সঙ্গে ভালোভাবে কথা বলতে চাইছে, তারা একটা মেয়ের সঙ্গে একটু ফ্র্যাঙ্ক হতে চাইছে, আর মেয়েটা ভাবছে কি যে ছেলেটা বোধহয় তাকে লাইন মারতে চাইছে। মেয়েটা ভাবছে ছেলেটা বোধহয় একটা অন্য উদ্দেশ্য নিয়ে তার সঙ্গে কথা বলছে। আর যদি অন্য উদ্দেশ্য থেকেও থাকে, তাও মেয়েটা ছেলেটাকে সেই খারাপভাবেই নিচ্ছে। কোট আনকোট একটা সত্যি কথা বললে দাঁড়ায়, আজকের যুগের প্রতিটা মানুষ খুব শেয়ানা। এই প্রবলেমগুলো কোথা থেকে তৈরি হয়? না, যখন উল্টো দিকের মানুষটা খুব বিনয়ের সঙ্গে কথা বলে, তাকে খুব রেসপেক্ট দিয়ে কথা বলে, কিংবা উল্টো দিকটার মানুষটা খুব ইনডিরেক্টলি কথা বলছে, কিংবা উল্টো দিকটার মানুষটা হয়তো তাকে বা অন্যকে দেখিয়ে দেখিয়ে তার স্ট্রাগলটাকে দেখাচ্ছে যে সে কত স্ট্রাগল করছে। এগুলো না কেউ দেখতে চায় না। আজকের যুগে কেউ স্ট্রাগল দেখতে চায় না, সবাই দেখে রেজাল্ট কী। কেউ যদি সাকসেসফুল হয়ে যায় তো সবাই ভাবে সে বোধহয় রাতারাতি সাকসেসফুল হয়ে গেছে। সবাই ভাবে সে কোনো তার প্রিভিয়াস হিস্ট্রি কিছু দেখতেই যায় না। সবাই তার সাকসেসটাকে দেখে। সবাই মনে করে যে সেই মানুষটা বোধহয় অনেক বেশি ফ্রিতে পেয়ে গেছে। আজকের যুগের কোনো ছেলে যদি কোনো মেয়েকে ইনডিরেক্টলি প্রশংসা করে, কেউ খুব বিনয়ের সঙ্গে কথা বলে। বিনয়ের সঙ্গে মানে সে হয়তো খুব পোলাইটলি কথা বলছে, বা কথা বলার আগে বলে নিচ্ছে যে, "তুমি কি ফ্রি আছো? তবে কথাটা বলবো।" মানে এত বিনয় কেন দেখাচ্ছে? সেই মেয়েটার মনে তখন প্রশ্ন জেগে যায়। আর তখন সেই মেয়েটা ভাবে, "আরে এই তো লাইন মারার জন্য কথা বলছে। এর কথায় তো পাক্কা লাইন আছে।" তো আজকের যুগটা অতটা বিনয়ের নয়। এটা 80s নয়, 90s নয়। এটা বিনয়ের যুগটা কেটে গেছে। এখন যদি কাউকে কিছু বলতে হয়, ডিরেক্টলি বলতে হবে। যে কাউকে ওই ভালো লাগছে এই কথাটা বলা যাবে না। প্রত্যেকের ভিতরে একটা খুঁত বের করতে হবে। প্রতিটা মানুষের ভিতরে একটা খুঁত বের করার জন্য ব্যস্ত। স্পেশালি মেয়েরা তো ছেলেদের সব বিষয়ে খুঁত দেখতে পায় বলে আমার মনে হয় যেন। তো মেয়েরা প্লিজ অফেন্ডেড হবেন না। আর কিছু মেয়ে আছে না, ভালোটা দেখতে পায়, কিন্তু তারপরও সে না ডিরেক্টলি প্রপোজ করে না, বা ডিরেক্টলি তার প্রপোজালে হ্যাঁ বলে দেয় না। এটা মেয়েদের একটা বৈশিষ্ট্য। এর জন্যই তো এত ছেলে একটা মেয়ের পিছনে পড়ে থাকে। সরি, এর জন্যই তো এত ছেলে একটা মেয়ের পিছনে পড়ে থাকে। এর জন্যই তো একটা মেয়ের একটা ছেলের থেকে কদর বেশি, দাম বেশি, রেসপেক্ট বেশি, ভ্যালু বেশি, যে কারণে ছেলেরা অনেকটা পিছিয়ে। যে ছেলেরা নিজের সম্মানটাকে ধরে রাখতে জানে না, নিজের সম্মানটাকে ধরে রাখতে পারে না, অন্যের কাছে সহজেই খেলো করে দেয়। আর তাই ছেলেরা অনেকটা সমাজের সেই স্ট্রাগলিং মানুষদের ভিতরে পড়ে, যারা কিনা যাদের স্ট্রাগলকে, যাদের এফর্টকে 99% মানুষ কোনো ভ্যালুই দেয় না। অথচ একটা মেয়ে, সে ফ্যামিলি থেকে হয়তো সব কিছু পাচ্ছে, তারপরেও সে একটা 5,000 কিংবা 10,000 চাকরি করছে, তাকে সোসাইটি বলে, আরে এই তো বিশাল স্ট্রাগল করছে, এই মেয়েটা তো একদিন দাঁড়াবেই। একটা ছেলের পিঠ চাপড়ে বলার কিন্তু কেউ নেই। 100% কেস নয়, 100% কথা আমি বলছি না, 99.99 কেসেসে এটাই দেখা যায়। ছেলেরা অনেক বেশি ডিপ্রাইভড মেয়েদের থেকে। মেয়েদের জন্যে লোকাল ট্রেনে কম্পার্টমেন্টে যাচ্ছে, ছেলেদের জন্য সেটা নেই। ছেলেরা অনেক বেশি ডিপ্রাইভড, বাট তারপরেও মেয়েরা কেন এত সম্মান পায়? কারণ মেয়েরা তাদের সম্মানটাকে ধরে রাখতে পারে, যেটা ছেলেরা তাদের সম্মানটাকে ধরে রাখতে পারে না। ছেলেরা মেয়েদের কাছে গিয়ে মানে নিজের সম্মানটাকে আরও উল্টে বিকিয়ে দিয়ে আসে যে, হ্যাঁ, তোমারই তো সময়ের দাম আছে, আমার তো কোনো সময়ের দাম নেই। ছেলেদের ভাবটা এরকম থাকে যে একটা মেয়ে একটা কথা বলল, একটা ছেলে সঙ্গে সঙ্গে তার পিছনে চলে গেল, যে সেই ছেলেটা যাই বলছে মেয়েটা সেটাই, মানে সরি, সেই মেয়েটা যেটা বলছে সেটাই করে যাচ্ছে। সেটা নিজের টাইমের কোনো সেন্স নেই, ছেলেটার নিজেকে নিয়ে ইম্পর্টেন্স নেই যে কার কথায় আমি কাজ করছি, কার জন্য আমি কাজ করছি, সে আমার লাইফে কতটা এক্সিস্ট করে আদেও, এটা নিয়ে কোনো নেই। একটা মেয়ে একটা ছেলেকে পাত্তা দিচ্ছে মানে
ছেলেটার কাছে দুনিয়ার সব কিছু উল্টো দিকে, আর সেই মেয়েটা একদিকে। এই ধরনের ছেলেদের কে মানুষ করবে? তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা, যে একটা ছেলে যদি খুব রেসপেক্টফুল হয়, সে যদি কাউকে রেসপেক্ট দিয়ে কথা বলে, তার মানে সে প্রতিটা মেয়েকে লাইন মেরে যাচ্ছে। প্রতিটা মেয়ের ধারণাই একটা ছেলে যদি তার স্ট্রাগলটাকে সে পোস্ট করে, তার মানে সে একটা মেয়েকে লাইন মারছে, একটা মেয়েকে লাইন মারার চেষ্টা করছে, ইনডিরেক্টলি তার স্ট্রাগলটাকে দেখিয়ে করার চেষ্টা করছে। একটা ছেলে যদি খুব একটা মেয়ের প্রশংসা করে, খুব প্রশংসা নয়, কোনো মেয়েরই যদি প্রশংসা করে, সেই মেয়েটা যদি একটা বয়ফ্রেন্ড থেকেও থাকে, নাও থাকে, তারপরেও সে ভেবে নেয় যে ছেলেটা, আর যদি ছেলেটা সিঙ্গেল হয় তাতে কোনো কথাই নেই, সবসময় লাইন মারছে। একটা সিঙ্গেল ছেলে মানে সেই ছেলেটা সব জায়গায় লাইন মেরে বেড়ায়। আজকের যুগের ট্যাবু হয়ে দাঁড়িয়েছে, আজকের যুগের মেন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। মেয়েরা এমন একটা ভাব নিয়ে চলে আজকের যুগে, 99.99 কেসেসে বলছি, 100% কেসেসে বলছি না। এটা দেখার পর যদি কেউ ভিডিওতে রিপোর্ট বানায়, আমার কিচ্ছু যায় আসে না। যে একটা ছেলে যদি একটু বিনয়ের অবতার হয়েছে ভাই, সেই ছেলেটার মতো ছোকো ছেলে, সেই ছেলেটার মতো বাজে ছেলে, সেই ছেলেটার মতো জায়গায় জায়গায় লাইন মারা ছেলে আর হয় না। এটা মেয়েদের চোখ বলছে, গড় সমীক্ষা এটাই বলছে। তো ছেলেদের বলছি, আরেকটু নিজের পার্সোনালিটিটাকে ইভলভ করার চেষ্টা করো। সব মেয়ে দেখেই, সব মেয়ে মানে তোমার কেউ নয়, দে আর নট ফর ইউ, দে আর নট ফর মানে তোমার ফ্যামিলির জন্য নয়, তোমার জন্য নয়, যে তোমাকে এইভাবে জাজ করবে। আর 0.1% মেয়ে যারা জাজ করে না, যারা রেসপেক্ট দেয়, যে কেউ আমাকে রেসপেক্ট দিয়ে আমার সময়কে দাম দিয়ে কথা বলছে, মানে আমারও তার সময়টাকে দাম দেওয়া উচিত, তাকে একজন ভালো মানুষ ভাবা উচিত সবার আগে। তারপরও তো লাইফ পার্টনার হবে কি হবে না সেটা বড় কথা নয়, কিন্তু আগে ভালো মানুষ হওয়ার কথা বড়। তো ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটাকে সেই সমস্ত বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও যারা এখনও মনের এই কষ্টে আছে যে সে একটা মেয়ের সঙ্গে কথা বলতে গেলে না মেয়েটা ভাবে তাকে বোধহয় লাইন মারছে, এই প্রবলেমটার ভিতরে আছে। বা একটা মেয়েকে যে তার একটা ভালো পছন্দের ছেলে যদি একটু প্রশংসা করে, সেটা ভাবে আরে বাবা এ তো আমার পিছনেই পড়ে আছে, এ তো অন্য জায়গায় যাচ্ছে না, এ তো আমাকেই ফাঁসাতে চায়, এটা ভাবছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরদিন নতুন করে ভিডিওয়ে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।